বন্ধুরা, আজ কিন্তু এই ভিডিওতে আমরা অপরাজিতা ফুল গাছের ফুল পাওয়ার টেকনিক নিয়ে কোনো রকমের কথা বলবো না। আজ এই ভিডিওতে কথা বলবো আমরা যে অপরাজিতা ফুল গাছে ভালো ফুল পাওয়ার জন্য আমাদের গাছের গ্রোথকে কিভাবে তৈরি করতে হবে এবং আমাদের গাছকে কিভাবে সবুজ এবং সতেজ তৈরি করতে হবে। কারণ যত বেশি গাছ সবুজ সতেজ থাকবে, তার গ্রোথ ভালো থাকবে, তত ভালো কিন্তু ফুল আমরা গাছের মধ্যে পাবো। শুধুমাত্র যে খাবার প্রয়োগ করলেই অপরাজিতা ফুল গাছের মধ্যে প্রচুর ফুল পাওয়া যায় এ তথ্য কিন্তু সম্পূর্ণ পরিমাণে সঠিক নয়। আমরা যদি খাবার কম পরিমাণে প্রয়োগ করি এবং তার সঙ্গে যদি আমরা এরকম একটা ঝোপালো গাছ তৈরি করতে পারি, তাহলে সেই গাছে কিন্তু কম খাবার প্রয়োগ করলেও তোমরা এইভাবে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আনতে সক্ষম হবে। ভালো ফুল পাওয়ার জন্য গাছের গ্রোথকে ফেরানো কিন্তু ভীষণ দরকার। যত ভালো গাছের গ্রোথ থাকবে তত ভালো ফুল কিন্তু আমরা দেখতে পাবো। তো অপরাজিতা ফুল গাছে এইভাবে গাছ ভর্তি ফুল পাওয়ার জন্য আমরা কোন ধরনের পরিচর্যা করব, কোন ধরনের ঘরোয়া টিপস এবং ট্রিক্সগুলোকে ফলো করব, যার ফলে কিন্তু গাছের গ্রোথকে আমরা সবসময় সবুজ সতেজ এবং গাছকে একটা বট গাছের মতো ঘনভাবে আমরা তৈরি করতে পারবো। তা জানতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম টিপস যেটা আমরা ফলো করব সেটা হচ্ছে গাছকে যদি ঘন তৈরি করতে হয়। তোমরা সকলে জানো আমার প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছ কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু ঘনযুক্ত এবং একদম কিন্তু পুরো ঝাড়। কিন্তু সেই গাছগুলো কিন্তু কোনোটাই একটা সিঙ্গেল ব্রাঞ্চের কিন্তু লতানো ফুল গাছ নয়। প্রত্যেকটা গাছ আমার কিন্তু এগুলো প্রত্যেকটা একটা করে মাদার প্ল্যান্টের গাছ। এই গাছটা তোমাদের কিন্তু দেখাই, দেখতে পাবে প্রত্যেকটা গাছ কিন্তু প্রচুর ডালপালাযুক্ত এবং প্রচুর ঘনত্বযুক্ত। তো এইভাবে গাছ তৈরি করতে গেলে কিন্তু প্রথম টিপস আমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই যে নতুন নতুন ব্রাঞ্চেসগুলো দেখতে পাচ্ছ, এই যে গাছে নতুন নতুন ব্রাঞ্চেসগুলো আসছে, এটা একটা শেপ মেনটেন করার জন্য আমরা কি করব, এই যে ব্রাঞ্চেসের মাথাগুলো হয় এই মাথাগুলোকে কিন্তু আমরা কিন্তু এইভাবে আঙ্গুলের দ্বারা কিন্তু পিঞ্চ করে নেব। এবং পিঞ্চ করে নেওয়ার সময় যেটা সবথেকে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে ডালটা আমরা পিঞ্চ করলাম, এই যে দেখতে পাচ্ছ, আমি যদি জুম করে দেখাই তোমাদেরকে, দেখো এই ডালটা আমরা পিঞ্চ করলাম এবং পিঞ্চ করার সঙ্গে সঙ্গে কি আমি এখানে একটা ফুল ছেড়ে দিলাম, এখানে একটা ফুল ছেড়ে দিলাম এবং এই নিচের অংশ কিন্তু ফুল ছেড়ে দিলাম। প্রত্যেকটাতে কিন্তু দেখো আমি 2-3টে করে কিন্তু ফুল ছেড়ে দিলাম। তো এই যে পিঞ্চ করছি আমরা মাথা থেকে এমন করে পিঞ্চ করব যাতে 2 থেকে 3টে ফুল আমরা প্রত্যেকটা ডালে নিতে পারি। যদি এইভাবে আমরা পিঞ্চ করি তাহলে কি হবে, আমাদের গাছটা কিন্তু শেপের কোনো পরিবর্তন হবে না, শেপটা খুব ভালো থাকবে। তেমনই কিন্তু প্রত্যেকটা ডালের মধ্যে কিন্তু আমরা এইভাবে কিন্তু ফুল আনতে সক্ষম হব। দ্বিতীয়, তোমরা যে প্রবলেমটার কথা আমার সঙ্গে শেয়ার করেছো কমেন্টের মাধ্যমে, সেটা হচ্ছে যে হঠাৎ করে তোমাদের গাছের পাতা এভাবে হলুদ হয়ে যাচ্ছে। এভাবে গাছের পাতা হলুদ হয়ে যাবার পেছনে যে কারণগুলো থাকে সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে সূর্যের আলোর নিচে গাছকে রাখা, নচেত আমাদের টবের যে মাটি রয়েছে সেই টবের মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু আমরা জল প্রয়োগ করে ফেলছি। এই দুটো কারণের জন্যই কিন্তু আমাদের অপরাজিতা গাছের পাতা কিন্তু সাডেনলি হলুদ হয়ে পড়ে। তখন এই গাছকে আমরা ওপেন ছাদের মধ্যে রাখি, আমাদের এই গাছে যতটুকু রোদের প্রয়োজন তার জন্য। তখন কিন্তু চেষ্টা করবে যে এই যে টব রয়েছে, এই যে অপরাজিতা ফুল গাছ রয়েছে, সেই টবের মাটি কখনো যাতে শুকিয়ে না পড়ে। যদি এই টবের মাটি শুকনো থাকে এবং গাছ যদি প্রখর তাপমাত্রার নিচে থাকে তবে কিন্তু এই গাছের পাতা কিন্তু হলুদ হওয়া থেকে তোমরা কখনোই আটকাতে পারবে না। এবং দ্বিতীয় যে জিনিসটা তোমরা মাথায় রাখবে, এই যে আমরা টবের মাটিটাকে ভিজে রাখছি, এটা এতটাও ভিজে রাখবো না যে পুরো মাটি একদম কিন্তু যাতে গলা গলা ভাব হয়ে যাচ্ছে। সেরকম অবস্থা থাকলেও কিন্তু তোমাদের এই ফুলের কুড়িগুলো ঝরে পড়বে এবং পাতাগুলো কিন্তু হলুদ হয়ে পড়বে। তাই দ্বিতীয় টিপস আমরা কি ফলো করব, যখন অপরাজিতা ফুল গাছকে আমরা রোদের মধ্যে রাখছি, এই গাছকে রোদের প্রয়োজন মেটানোর জন্য, তখন কিন্তু এই টবের মাটি শুকোতে দিলে চলবে না। তখন টবের মাটিকে আমাদেরকে হালকা ভেজা ভেজা রাখতে হবে। কিন্তু যখন আমরা এই গাছকে শেডে রাখছি অতিরিক্ত তাপের হাত থেকে বাঁচানোর জন্য, তখন কিন্তু এর মাটি প্রচুর পরিমাণে ভিজে রাখলে হবে না। তখন আমরা সময় মতো এবং যতটা গাছের জলের প্রয়োজন ততটুকুই আমরা প্রয়োগ করব। তৃতীয় যে টিপসটা আমরা ফলো করব সেটা হচ্ছে এই যে গাছে যখন তোমরা ফুল দেখতে পাও যে ফুল হচ্ছে, এই ফুলগুলো ফুটে যাবার পর আমরা কিন্তু ফুলের অবস্থাটা এমন দেখতে পাই, যখনই আমরা দেখব ফুলগুলো ফুটে যাবার পর এভাবে শুকিয়ে গেছে, তখন কিন্তু এই যে শুকনো ফুলগুলো আমাদের গাছের মধ্যে রয়েছে, এই শুকনো ফুলগুলোকে কিন্তু আমাদেরকে গাছ থেকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। যদি সেই ফুলগুলো তোমরা তুলে না ফেলে দাও তাহলে দেখবে সেই ফুলগুলো থেকে কিন্তু এরকম বীজের সৃষ্টি হচ্ছে। এবং গাছে যদি আমরা বীজ হতে দিই তাহলে কিন্তু একটা
গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে গাছে অপরাজিতার বীজ আসতে শুরু করবে সেই গাছে কিন্তু তোমরা ফুলের দেখা কখনোই পাবে না। তাই চেষ্টা করবে যে শুকনো ফুলগুলো যেগুলো গাছের মধ্যে থেকে যাচ্ছে ফোটার পর, এই যেমন ফোটার পর এই যে শুকনো ফুলটা আছে, এই শুকনো ফুলগুলো আমরা কিন্তু তুলে ফেলে দেবো। নচেত কিন্তু যদি বীজের সৃষ্টি হয় তবে কিন্তু দেখতে পাবে যে গাছের মধ্যে শুধুমাত্র পাতা এবং ডাল দেখতে পাবে, সেই গাছে কিন্তু কখনোই কিন্তু এইভাবে ফুল তোমরা দেখতে পাবে না। এবার কথা বলবো আমরা যে এই সময় দাঁড়িয়ে অপরাজিতা ফুল গাছের গ্রোথ ফেরানোর জন্য এবং গাছে ক্লোরোফিলের সংখ্যা বাড়িয়ে গাছকে সবুজ তৈরি করার জন্য আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব। তো দেখতে পাচ্ছ এখানে চামচের মধ্যে কিন্তু একটি খাবারকে আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু অন্য কিছু না, এটা হচ্ছে সর্ষের যে খোল হয় সেই খোলের কিন্তু গুঁড়ো। তো এই সর্ষের খোলের গুঁড়ো কিন্তু প্রয়োগ করার নিয়ম আছে। তো আমরা কি করে প্রয়োগ করব চলো দেখে নিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পাত্রের মধ্যে কিন্তু আমি 1 লিটার পরিমাণে জল নিয়ে নিয়েছি। এই 1 লিটার পরিমাণে জলের মধ্যে আমরা কি করব, এরকম 1 চা চামচ দিয়ে সেই জলটাকে কিন্তু ভালোভাবে এইভাবে ঘেটে নেড়ে চেড়ে নেব, যাতে এই যে খোলের গুঁড়োটা আমরা জলের মধ্যে দেখলাম এই খোলের গুঁড়োটা ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। আর আমরা চেষ্টা করব এরকম ছোট চামচের 1 চামচ 1 লিটার জলের মধ্যে দেওয়ার, কারণ তাতে হবে কি এই তরলটা কিন্তু একদম পাতলাভাবে তৈরি হবে এবং গাছের জন্য কিন্তু আমাদের ডিকম্পোজ হয়ে খাবার গ্রহণ করার জন্য কিন্তু সক্ষমভাবে তৈরি হবে। এই তরল খাবার কিন্তু ভীষণ পরিমাণে নাইট্রোজেনযুক্ত একটি খাবার এবং নাইট্রোজেনযুক্ত খাবার গাছে প্রয়োগ করলে কিন্তু সেই গাছে ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু গাছ প্রচুর পরিমাণে সবুজ এবং সতেজ থাকবে। কিন্তু এই সর্ষের খোলের গুঁড়োর যে লিকুইডটা তৈরি করলাম এর প্রয়োগ করার কিন্তু নিয়ম আছে। নিয়ম কি, যে আমরা প্রতি 10 থেকে 15 দিনে বা মাসে একবার করে কিন্তু এই খাবারটাকে গাছের টবের মধ্যে প্রয়োগ করতে পারি এবং অবশ্যই সেটা সকালে বা বিকেলের সময় আমরা প্রয়োগ করব। কিন্তু এই খাবার প্রয়োগ করার পর কিন্তু আমাদেরকে গাছকে একদম কড়া রোদে রাখলে চলবে না, কারণ আমরা সকলে জানি যে এই খাবারটা কিন্তু একটি গরম খাবার। তাই চেষ্টা করব যে এই খাবার প্রয়োগ করার পর গাছকে একটু ছায়াযুক্ত স্থানে রাখার। যদি অতিরিক্ত কড়া রোদের মধ্যে গাছকে রাখি তাহলে কিন্তু গাছের পাতা সাডেনলি হলুদ হয়ে যেতে পারে। এই কথাটা মাথায় রেখেই কিন্তু তোমরা এই তরল খাবারটা তোমাদের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের টবের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারো। সর্ষের খোলের এই লিকুইডটা অপরাজিতা ফুল গাছে প্রয়োগ করার পর যেমন সেই গাছকে আমরা রোদের মধ্যে রাখতে পারবো না, কারণ রোদের মধ্যে রাখলে সেই গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তেমনই কিন্তু যদি এই গাছকে আমরা ছায়াযুক্ত স্থানে রাখি তাহলে কিন্তু একটা প্রবলেম আমরা দেখতে হতে পারে। সেটা কি, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল জনিত সমস্যা। তো সেই সমস্যা থেকে গাছকে বাঁচানোর জন্য আমরা কিন্তু একটি ঘরোয়া পরিচর্যা করতে পারি। আমরা কি করতে পারি, এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা জিনিস এখানে নিয়ে নিয়েছি। এটা কিন্তু অন্য কিছু না, এটা কিন্তু ফিটকিরি। ফিটকিরিটাকে আমি ডাস্ট করে নিয়েছি। আমরা সকলে জানি যে এই ফিটকিরির গুঁড়ো কিন্তু আমাদের অ্যান্টিফাঙ্গাল এবং গাছের মধ্যে থেকে কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াযুক্ত সমস্যাকে দূর করতে কিন্তু সক্ষম। তো এই ফিটকিরির গুঁড়োকে প্রয়োগ করে আমরা কিভাবে গাছকে বাঁচাবো চলো দেখে নিই। বন্ধুরা আমরা কি করব, আমরা এরকম 1 গ্লাস ভর্তি জল নেব এবং সেটাতে আমরা কি করব, এই দেখতে পাচ্ছ একটা ছোট চামচের 3 ভাগের 1 ভাগ আমরা এরকম ফিটকিরি গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে আমরা কি করব, এই জলটাকে কিন্তু ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে ঘেটে নেব এবং এই ফিটকিরির গুঁড়ো কিন্তু খুব ওয়াটার সলিউবেল, মানে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু জলের সঙ্গে গুলে যায়। তাই কিছুক্ষণ যদি আমরা এইভাবে নেড়েচেড়ে নিই তাহলে দেখতে পাবো যে এই জলের সঙ্গে কিন্তু পুরো ফিটকিরি গুঁড়োটা কিন্তু মিশে আমাদের একটা দ্রবণ তৈরি হয়ে গেছে। এবার এই দ্রবণটা আমরা আরও মোটামুটি 1 থেকে 2 লিটার জলের সঙ্গে মিশিয়ে আমাদের কিন্তু এই স্পেয়ারের মধ্যে কিন্তু এটাকে ঢেলে নেব। প্রতি 15 থেকে 20 দিনে যদি আমরা এই ফিটকিরি গোলানো জল আমাদের অপরাজিতা ফুল গাছের মধ্যে আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু এই গাছে কোনো রকমের ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের সমস্যা থাকবে না, যতই এই গাছকে আমরা শেডের মধ্যে রাখি। তো বন্ধুরা এই কয়েকটি ঘরোয়া পরিচর্যা এবং টিপস এবং ট্রিক্সগুলো তোমরা মাথায় রেখে চললে পরে কিন্তু কখনোই অপরাজিতা ফুল গাছের পাতা যেমন হলুদ হবে না তেমনই ফুলের কমতিও গাছে কখনো হবে না, তার সঙ্গে গাছ কিন্তু সবসময় থাকবে চিরসবুজ ও সতেজ। এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এইভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এইভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।